আজকে আমরা শিখব বাস্তব সংখ্যা। দেখো বাস্তব সংখ্যা কত প্রকার? দুই প্রকার, ঋণাত্মক আর অঋণাত্মক। তাহলে বাস্তব সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা -1, -2 ইত্যাদি। আর ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা কোনো 1, 2, 3, 1, 2, 3 পুরো এগুলো জানি। দেখো এই ঋণাত্মক এবং অঋণাত্মক বা ধনাত্মক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। দুটা কি? একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো এখানে অমূলদ সংখ্যা কিন্তু এইটুকুই শেষ। কি দ্বারা প্রকাশ করছে এটা দেখো। আর মূলদ সংখ্যা দেখো, মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক পূর্ণ সংখ্যা, দুই ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কি? 1, 2, 3, 4। ভগ্নাংশ কি? 1/5, 1/7 এগুলো। আর পূর্ণ সংখ্যাকে আবার কি করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1, 2, 3, 4, শূন্য। শূন্য তো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, -2 এগুলো। তারপরে দেখো ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বাদ দেখো। এখন কি আছে? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা মৌলিক সংখ্যা এক। এক কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিলাম। যে এক হলো মৌলিকও না যৌগিকও না। আবার বলছি, এক হলো মৌলিকও না যৌগিকও না। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? যেমন কি ধরি? 2, 3, 5, 7 এগুলো। আর যৌগিক সংখ্যা কোনগুলো? আচ্ছা এখানে অনেকে ভাববে যে 2 লিখলাম কেন? আচ্ছা 2ও কিন্তু মৌলিক সংখ্যা। দেখো 2কে আমি 2 দ্বারা ভাগ করলে 1 হয়। আর 2কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়। দেখো তো 2কে ওই সংখ্যা এবং 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে কি? 2কে যাচ্ছে না। তার মানে কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার সংখ্যা হলো যে কোনো সংখ্যাকে যদি 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়, তাছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, তাহলে তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যাগুলো কি? 4, 6 তাহলে দেখো তো এগুলোকে ভাগ যায় না। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 3কে 6কে 2 দ্বারা ভাগ করলে আসবে 3, এরকম। এরপরে দেখো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। কি কি? 2, 3, 5, 7 এই 4টি। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কয়টি আছে? 4টি। তাহলে 11 থেকে 20-এর মধ্যে কয়টি রয়েছে? 4টি। 4টি কি কি? 11, 13, 17 আর একটা কি? 19। তাহলে কয়টা হলো? 4টা। এখন 21 থেকে 30-এর মধ্যে কি কি রয়েছে? 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে? ধরি 23, 23 আর কি? 29। 23 আর 29 এই দুটা। এইভাবে সেমভাবে তোমার 30 থেকে 40-এর মধ্যে রয়েছে দুইটি কি কি? 31 আর একটা কি?